হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিক্ষাঙ্গন অ্যান্ড ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও। আগের ভিডিওতে আমি তোমাদের বাটারফ্লাই বই ক্লাস 4-এর পেজ নাম্বার 64 অ্যাক্টিভিটি 8B পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমরা অ্যাক্টিভিটি 9A থেকে কন্টিনিউ করব। অ্যাক্টিভিটি 9A-তে কী আছে চলো আমরা দেখে নিই। আর তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নিও। আর আজকে চলো কন্টিনিউ করি ভিডিওটা। কি বলেছে দেখো। সাপোজ মনে করো ইয়োর স্কুল হ্যাজ অ্যারেঞ্জড এ ট্যুর টু দ্য সুন্দরবন। তোমার স্কুল সুন্দরবনে একটা ট্যুর অ্যারেঞ্জ করেছে। গিভেন বিলো আর দ্য নেমস অফ 5 আইটেমস। তাহলে নিচে 5টা আইটেমের নাম দেওয়া আছে। ইউ ক্যান টেক এনি 3 অফ দিস। তুমি এই 5টার মধ্যে যে কোনো 3টে নিতে পারো। রাইট 5 সেন্টেন্সেস, 5টি বাক্য লেখো। অন হুইচ 3 আইটেমস উইল ইউ ক্যারি। কোন 3টে আইটেম তুমি ক্যারি করবে তোমার সঙ্গে, অ্যান্ড হোয়াই, এবং কেন। তো আমরা যখন বেড়াতে যাই, কোনো জায়গায় ঘুরতে যাই, আমাদের অনেক কিছু প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখতে হয়। তো এক্ষেত্রে 5টা জিনিস বলেছে। এই 5টার মধ্যে যে কোনো 3টে জিনিস তোমাকে বেছে নিতে হবে এবং সেগুলো সম্পর্কে তুমি কেন নিতে চাও লিখতে হবে। কী কী আছে দেখো। ওয়াটার বোতল, টর্চ, ম্যাপ, আমব্রেলা, স্যাক্স। ওয়াটার বোতল, তো জলের বোতল তো একটা এসেন্সিয়াল জিনিস যেখানেই আমরা যাই না কেন। তারপর সুন্দরবনের মতো একটা প্রত্যন্ত জায়গায় গেলে সেখানে তো অবশ্যই জলের বোতল নিতে হবে, কারণ সব জায়গায় সেখানে খাবার জল অ্যাভেলেবেল নয়, ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায় না। তো তার জন্য নিতে হবে। টর্চ কেন নেব? ওখানে গভীর জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে সূর্যের আলো পৌঁছাতে পারে না, তার জন্য অন্ধকার হয়ে থাকে। সেই অন্ধকারে আলো আমাদের দরকার, তাই টর্চ নেব। ম্যাপ কেন লাগবে? সুন্দরবনে এমন অনেক জায়গা আছে, সেই জায়গাগুলো সঠিকভাবে চেনার জন্য, খুঁজে পাওয়ার জন্য আমাদের ম্যাপের প্রয়োজন। ছাতা, ছাতা কেন? বৃষ্টি আসতেই পারে, সমুদ্র উপকূলবর্তী এলাকা, হ্যাঁ, সেই জন্য ছাতা ইউজ করব আমরা। আর স্যাক্স, থলি, থলিও সাধারণত আমরা নিই না, ঠিক আছে। তো এখানের মধ্যে যেগুলো প্রয়োজনীয় জিনিস তোমরা 3টে জিনিস নেবে। তো আমিও 3টে জিনিসের এখানে সিলেক্ট করেছি। 3টে জিনিসের নিয়ে আমি কটা বাক্য লিখেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে ওয়াটার বোতল, যেটা তোমাদের আমি বললাম। জল তো অবশ্যই নিতে হবে। কেন নিতে হবে? এই যে বললাম, সেখানে সব জায়গায় ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তাহলে আমি কী লিখব? আই উইল ক্যারি a water bottle. I will carry a water bottle. BOTTLE. I will carry a water bottle to drink water. To drink, DRINK, drink water, WATER. তাহলে জল পান করার জন্য আমি একটা জলের বোতল নেব। 2 নম্বর আমি কি নেব? টর্চ নেব। টর্চ কেন নেব? প্রথম কথা, তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা লিখব। 2 নম্বর সেন্টেন্স, আই উইল ক্যারি আ টর্চ। আই উইল ক্যারি আ টর্চ, 2 নম্বর সেন্টেন্স। এবার টর্চ কেন নেব? কারণ কি লিখব? ইন সুন্দরবন, সুন্দরবনে দ্য জাঙ্গল ইজ ভেরি ডার্ক। তাহলে কি লিখব? ইন সুন্দরবনস, সুন্দরবনস, BANS, in Sundarbans the jungle, JUNGL, jungle is very dark. ডার্ক মানে কি? অন্ধকার। সুন্দরবনের জঙ্গলটা ভীষণ ডার্ক। সো সেই জন্য কী করব? সো আই উইল টেক এ টর্চ, বা ওটা আগেই বলেছি যে আমি একটা টর্চ নেব, কারণ সেখানে জঙ্গল খুব ঘন। তারপর কি লিখব? দ্য টর্চ উইল হেল্প মি ইন ডার্কনেস। তাহলে দ্য টর্চ, TORCH, টর্চ, উইল, WILL, উইল, হেল্প, HELP, হেল্প, MEME, হেল্প মি ইন ডার্কনেস, DARKNESS, অন্ধকারের মধ্যে এই টর্চটা আমাকে হেল্প করবে। 3 নম্বর কী নেব? 3 নম্বর নেব আমি ম্যাপ। ম্যাপটা কেন নেব? যে বললাম, সঠিক জায়গাটাকে চিনে যাওয়ার জন্য আমাদের ম্যাপের দরকার। তাহলে আই উইল ক্যারি এ ম্যাপ, আমি একটা ম্যাপ ক্যারি করব। আই উইল ক্যারি এ ম্যাপ বিকজ, BECAUAC, বিকজ ইট উইল হেল্প মি, ইট উইল হেল্প মি, এটা আমাকে সাহায্য করবে
টু ফাইন্ড আউট খুঁজে পেতে, টু ফাইন্ড আউট খুঁজে পেতে মাই রাইট ওয়ে, এখানে রাইট মানে হচ্ছে সঠিক, টু ফাইন্ড আউট মাই রাইট ওয়ে, সঠিক রাস্তা খুঁজে পেতে আমাকে সাহায্য করবে ম্যাপ। তো এই তিনটে জিনিস লিখলাম। তোমরা যদি এই তিনটে নিতে চাও এই তিনটে দিয়ে লিখবে, অন্য কিছু নিতে চাইলে সেগুলো দিয়ে লিখবে, বা এগুলোর সাহায্যে যদি অন্য বাক্য তৈরি করতে পারো অবশ্যই তৈরি করবে। আমরা চলো এবার নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে কি আছে দেখো, অ্যাক্টিভিটি 9B-তে ইন দ্য টেক্সটে ইউ হ্যাভ লার্নড, তোমরা শিখেছো দ্যাট অ্যানিমালস আর নট আওয়ার অ্যানিমিস, অ্যানিমালস কিন্তু আমাদের শত্রু নয়। মেনি পিপল, অনেক মানুষ, কিপ অ্যানিমালস অ্যাজ পেটস, অ্যানিমালসদের বাড়িতে পোষে। রাইট 5 সেন্টেন্সেস, 5টি বাক্য লেখো অন হাউ ইউ টেক কেয়ার অফ ইউর পেট অ্যানিমালস, কীভাবে তুমি তোমার পোষা অ্যানিমালটার যত্ন নেবে সেইভাবে। ইফ ইউ হ্যাড ওয়ান, যদি তোমার থেকে থাকে। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস গিভেন বিলো, নিচে দেওয়া হিন্টসগুলো ইউজ করতে পারো। কী কী আছে, গিভ ফুড, তুমি ফুড দেবে, খাবার দেবে। প্রোটেক্ট দেম, তাকে রক্ষা করবে। নার্স দেম হোয়েন ইল অর হার্ট, আঘাত পেলে তুমি তার সেবা যত্ন করবে। তো এগুলো দিয়ে 5টা বাক্য তোমাদের লিখতে হবে। তো আমি 5টা বাক্য লিখেছি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা তোমাদের পছন্দ মতো অন্য বাক্য অবশ্যই লিখবে। ভালো করে শোনো, আমি যে 5টা বাক্য লিখেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে দেখো, আই হ্যাভ এ পেট ডগ, আমার একটা পোষা কুকুর আছে। শুনে শুনে লিখবে, আই হ্যাভ এ পেট ডগ, আমার একটা পোষা কুকুর আছে। হিজ নেম ইজ মতি, তার নাম হলো মতি। হিজ নেম ইজ মতি, তার নাম হলো মতি। আই গিভ হিম, আমি তাকে দিই। হেলদি ফুড, স্বাস্থ্যকর খাবার। লাইক মিট অ্যান্ড ফিশ, যেমন মাছ মাংস, এগুলো তাকে আমি খেতে দিই। আই বেথ হিম, আমি তাকে স্নান করাই। বেথ, BATH, বেথ, স্নান করাই। এভরিডে, প্রত্যেক দিন। আই অলওয়েজ টেক কেয়ার অফ হিম, আমি সবসময় তার যত্ন নিই। হোয়েন হি ইজ ইল, যখন সে অসুস্থ থাকে। আই টেক হিম টু দ্য হসপিটাল, বা আই টেক হিম টু দ্য ডক্টর, আমি ডক্টরের কাছে নিয়ে যাই তাকে। অ্যান্ড নার্স হিম, এবং তার সেবা যত্ন করি। আই লাভ হিম ভেরি মাচ, আমি তাকে খুব ভালোবাসি। তো আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা শুনে শুনে লেখার চেষ্টা করো। তবুও আমি একটুখানি লিখছি, স্ক্রিনের ওপর অ্যাকচুয়ালি লেখাটা খুব একটা ভালো হয় না, তবুও আমি লেখার চেষ্টা করছি। প্রথম সেন্টেন্সটা তাহলে কি বললাম, আই হ্যাভ এ পেট ডগ। 2 নম্বর কি, হিজ নেম ইজ মতি। 3 নম্বর কি লিখলাম, আই গিভ হিম হেলদি, HELTHY, হেলদি ফুড লাইক মিট, MEAT, মিট অ্যান্ড ফিশ, মাছ এবং মাংস আমরা খেতে দিই তাকে। 4 নম্বর সেন্টেন্স কি লিখব, আই বেথ হিম এভরিডে। আই বেথ, BATH, স্নান করানো। আই বেথ হিম এভরি ডে, আমি তাকে প্রত্যেক দিন স্নান করাই। 4 নম্বর। 5 নম্বর সেন্টেন্স আমরা কি লিখব, আই অলওয়েজ টেক কেয়ার অফ হিম। আই অলওয়েজ, ALWAYS, অলওয়েজ টেক কেয়ার অফ হিম হোয়েন হি ইজ ইল, যখন সে অসুস্থ থাকে আমি তার যত্ন নিই। তারপর কি লিখব, 5টার বেশি হয়ে গেছে। আই টেক হিম টু দ্য ডক্টর। আই টেক হিম টু দ্য ডক্টর, DOCTOR, আমি তাকে ডক্টরের কাছে নিয়ে যাই। অ্যান্ড নার্স হিম, NURSE, নার্স হিম, তার সেবা যত্ন করি।
আর লাস্টেরটা কি, আই লাভ হিম ভেরি মাচ। আই লাভ হিম ভেরি মাচ। আই লাভ হিম ভেরি মাচ। আমি জানি স্ক্রিনের ওপর হ্যান্ডরাইটিং খুবই বাজে হয়, কারণ এটা অ্যাপস ইউজ করে করি। তো তোমরা সেই জন্য আমার ভয়েসটা ভালো করে শুনবে, শুনে এগুলো লেখার চেষ্টা করবে। আশা করি অসুবিধা হবে না তোমাদের। তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।